দাদুর বিয়েতে কাঁচকলা খাওয়ানো হয়েছিল। আমার দাদুর তো 90s-এ বিয়ে হয়েছিল, তখন চিকেন পকোড়ার অত চল ছিল না, তাই জন্য এই কাঁচকলার পকোড়াটাই হয়েছে। এটা আমার দিদা বললো যে দিদা যখন সেজে মেকআপ আর্টিস্ট যখন ছেড়ে দিয়েছে দিদাকে, মানে দিদা এসে বসবে মণ্ডপে, মানে চেয়ার টেয়ার গুলো যেখানে সাজানো ছিল, তখন আমার দিদা এই কাঁচকলা ভাজার গন্ধটা পেয়ে একদম দৌড়ে গেছে। সবাই বলছে আরে নতুন বউ এরকম ভাবে কেউ খায় না কি পকোড়া? আমার দিদা বলছে যে কাঁচকলার পকোড়া হয়েছে, আমার বিয়ে আমি খাবো না, আমার বিয়েতে আমি না খেলে কি করে হবে? তো যাই হোক, এই একটা মজার ঘটনা তোমাদের সাথে শেয়ার করলাম। কাঁচকলা ভাজা বানানোর জন্য প্রথমে কাঁচকলাটাকে সিদ্ধ করে নিতে হবে, তারপরে কাঁচকলার চোকলা ছাড়িয়ে পিস পিস করে কেটে এরকম ভাবে কাঁচা কলাটাকে ভেজে নিতে হবে। ভেজে নেওয়া হয়ে গেলে যখন একদম শক্ত শক্ত ভাজা হয়ে যাবে, এগুলোকে তুলে নেবে। আর তুলে নেওয়ার পরে এটাকে একটা কিছু ভারী দিয়ে, তোমরা বাটি দিয়ে করতে পারো বা থ্যাতনা দিয়ে করতে পারো, যেটাই তোমাদের কাছে ভারী অ্যাভেলেবেল সেটা দিয়ে এইভাবে করে কলাগুলোকে থেতলে নেবে। থেতলে নেওয়ার পর প্রত্যেকটাকে আবারও তোমাদেরকে ডিপ ফ্রাই করতে হবে বেশি করে তেলে। এটাতে তোমরা হয়তো ভাবছো যে কিছু মশলা দিলাম না, মশলা এখনই দেবো না, মশলাটা লাস্টে দেবো। আমরা এই কাঁচা কলাগুলোকে নুন আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, তো এর মধ্যে নুন ঢুকে গেছে অলরেডি। এই যে দেখো, যেমনটা বলেছিলাম আবার করে কিন্তু এটাকে ফ্রাই করছি। এইবার লাস্টে একটা ভালো স্টেপ আছে, যেটাতে আর কি খেতে মশলাদার টেস্টি লাগবে। কাঁচকলাগুলোকে বাটিতে তুলে নেওয়ার পর এর ওপর দিয়ে তোমরা ছড়িয়ে দেবে ম্যাগি মশলা, আর ম্যাগি মশলা ছড়িয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে খেয়ে দেখবে কেমন।